আজকে আজকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি সমস্ত বাংলাদেশের মানুষ জানি আলেমদের উপরে, আলেমরা আসা যাওয়ার পথে কত বিপদ, কত নিরাপত্তা দিয়ে আলেমদেরকে আনতে হয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শুধু নয়, সমস্ত বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যমণি যিনি, সমস্ত বাংলাদেশের সুন্নিয়ত এর কাজ করে চলেছেন যিনি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ঠিক না বেঠে? ওনার উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সমস্ত বাংলাদেশের সুন্নি জনতা, সমস্ত যুবক বৃন্দদের পক্ষ থেকে আমরা প্রশাসন মহোদয়কে জানাইতে চাই, যারা এই মিথ্যা মামলা দিয়েছে, এই মিথ্যা মামলা থেকে যাতে ওনার মিথ্যা মামলা থেকে মুক্তি অচিরে তাকে দান করে যাতে, ঠিক না বেঠে? আমরা সুন্নিয়তের কথা বলি, মুকাররম বাড়ি হুজুর নবীর কথা বলেন, শেখ ফরিদ বাবা দান নবীর কথা বলেন, আমি জয়নগরী নবীর কথা বলি, আপনারা যারা আসছেন নবীর কথা বলেন, আমরা আল্লাহর ওলিদের কথা বলি। আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম, আউলিয়া প্রেম, সমস্ত ওলিগণের প্রেম নিয়ে আমরা সব সময় চলি, ঠিক না বেঠে? এই নবী প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে কথা বলেন, ওলিগণের প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, ওনাদের উপরে মিথ্যা মামলা, মিথ্যা তহমত বাংলার জনগণ, এই বাংলার যুবকবৃন্দরা তারা বরদাস্ত করবে না, ঠিক না বেঠে? বাংলার প্রত্যেকটা সুন্নি আলেমের শরীরের মধ্যে, গায়ের মধ্যে যদি ন্যূনতম কেউ আঘাত করতে চায়, আমরা সুন্নি জনতা কেউ করে বসে থাকবো না, ঠিক না বেঠে? তিনটা যুবক গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে যখন বৃষ্টি অজস্র নামতে লাগলো, তিনটা যুবক গুহার ভিতরে বৃষ্টি পড়ে না, আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে ঝড় তুফানের কারণে গুহার মুখের মধ্যে বড় একটা পাথর এসে মুখের মধ্যে বসে গেল। যুবকগুলা ডাক দিয়া কই, শুনো, আমরা গুহার ভিতরে প্রবেশ করেছিলাম আশ্রয় নেওয়ার জন্য, নিজেদেরকে সেফটি দেওয়ার জন্য গুহার ভিতরে আমরা আশ্রয় নিয়েছিলাম। এখন গুহার মধ্যে মুখের মধ্যে বড় একটা পাথর চলে আসছে। এখন আমরা গুহার ভিতরে অন্ধকারের মধ্যে কিভাবে বসবাস করব, অবস্থান করব? একজন যুবক আরেকজন যুবককে ডাক দিয়া কই, ভাই রে, জীবনে কত নেকির কাজ তুমি আমি সকলে মিলেমিশে করেছি, জীবনে যত পরিমাণ নেক আমল করেছি, যদি বা করে থাকো, কাহারও যদি স্মরণে থাকে কোনো নেক আমলের কথা, ওই নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে হয়তোবা আমার আল্লাহ এই পাথরটা এই গুহার মুখ থেকে সরাইয়া দিতে পারে। একটা যুবক ডাক দিয়া কই, বন্ধু, আমার একটা নেকির কাজ মনে হইল। ভাই, কি ব্যাপার? কোন নেকির কাজের কথা তোমার মনে হইল? এই যুবকটা ডাক দিয়া বললেন, নবীজি সাহাবা কেরামের সামনে নিজের জবান মোবারক দিয়া বয়ান করছেন। ওই লোকটা ডাক দিয়া কই, বন্ধু গো, আমি বাসার মধ্যে থাকতাম, আমার ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন মা ছিল, বৃদ্ধ মা ছিল। আমি দিনের বেলা মেষ পালতাম, দিনের বেলা মেষগুলো আমি জমিনের উপরে মরুময় বালুকাময় প্রান্তরের মধ্যে আমি ছেড়ে দিতাম। আরো পশু পাখি ছিল, আমি লালন পালন করতাম। সারাদিন আমি পশুগুলা, এই মেষপালগুলা সন্ধ্যা যখন হয়ে যাইত, আমি সকল জীবগুলা নিয়ে আমার বাসার মধ্যে আমি যখন ফিরে আসতাম, আসার পরে আমি দুধ দোহন করতাম। দুধ দোহন করার পরে ঘরের মধ্যে আমার বয়োজ্যেষ্ঠ মা, আমার বৃদ্ধ মাকে আমি সর্বপ্রথম আমি দুধ পান করাইতাম। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আমার আম্মাকে
আমি দুধ পান না করাইয়া আমার সন্তানকেও পর্যন্ত আমি দুধ পান করাইতাম না। নবীজি বললেন, হে সাহাবা কেরাম, ওই বনি ইসরাইলের যুবকটা প্রতিদিন সে দুধ দহন করত আর তার মাকে সে দুধ পান করাইতো, তারপরে তার স্ত্রী তার সন্তান আদির কাছে দুধ দিয়ে আসতো, তার সন্তান আদিকে সে দুধ পান করার জন্য দিত। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো, একদিন হঠাৎ কইরা এই যুবকটা মেষপালগুলা তাকে দৌড়াইতে দৌড়াইতে পিছু পিছু দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত সে চলে গেল। আস্তে আস্তে বেশি রাত্র হয়ে গেছে। এই যুবকটা আইসা দেখে জনম দুঃখিনী মা এত রাত্র পর্যন্ত সজাগ থাকতে থাকতে সন্তান কখন দুধ দহন করে নিয়ে আসবে, আর আমি মা সন্তান দুধ নিয়ে আসার পরে আমি পান করব। মা এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। সন্তান বাসায় আসার পরে আইসা দেখতেছে মা দুধের অপেক্ষা করতে করতে বিছানার এক কোণার মধ্যে শুইয়া রইছে ঘুমন্ত অবস্থায়। সন্তানগুলা এত রাত্রে আইসা ডাক দিয়া কয়, বাবা ও বাবা, এত লেট করলা কেন? ক্ষুধার জ্বালায় আমরা আমাদের পেট চৌচৌ করছে। বাবা গো, তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করো, আমাদের ক্ষুধার যন্ত্রণায় ভালো লাগে না। সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ খাওয়াইতে পারবো না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ খাওয়ানো আমার জন্য হারাম কইরা দিছি। আল্লাহু আকবার। এই যুবকটা মা ভক্ত ছিল, মাকে বড়ই ভালোবাসতো রে বাপ। দেখেন মাকে ভালোবাসার ফজিলত আমার আল্লাহ কিভাবে দেন। এই যুবকটা দুধের বাটিটা লইয়া মার শিয়রের পাশে সারা রাত পর্যন্ত দাঁড়ায়া রইল। ফজরের আগ মুহূর্তে, খুব শর্ট করে বলছি, ফজরের আগ মুহূর্তে ওই যুবকটার মা ঘুম থেকে যেই মাত্র উঠল, ওঠার পরে তাকায়া দেখে সন্তান দুধের পিয়ালা নিয়া মাথার পাশে দাঁড়ায়া আছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কই, বাবা দুধের পিয়ালা লইয়া তুমি দাঁড়িয়ে আছো, মা আমার সন্তানগুলা তাকায়া দেখো না, সারা রাত ধরে আমার পা ধরে তারা বসে আছে, এখনো পর্যন্ত আমার সন্তানদের চোখের মধ্যে ঘুম আসে না। ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো এখনো পর্যন্ত ঘুমাইতে পারে নাই। মাগো, তুমি মার মুখে এক ফোঁটা দুধ না দেওয়া পর্যন্ত আমার সন্তানের মুখে আমি দুধ দিব না, কারণ তুমি মা 10 মাস 10 দিন গর্ভে লালন করেছো, 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ মোবারক পান করিয়েছো। তুমি মার মুখে দুধ না দিয়া আমার সন্তানের মুখে আমি কেমনে দুধটা দেই? একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে উরি শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। ঠিক না বেটি? সন্তান কান্দে, মা আমার সন্তানের মুখে আমি দুধ দিতে পারি না, মাগো তাড়াতাড়ি একটুখানি দুধ তুমি পান করে নাও। আমার সন্তানগুলা দেখো আমার পা জড়িয়ে এখনো কান্নাকাটি করছে। নবী আমার সাহাবা কেরামের সামনে নুরানি জবান মুবারক দিয়ে বয়ান করতেছিলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, ও নবী, ওই বনি ইসরাইলের যুবকের মতো
এমন আমলদার মা বাবার খেদমতদার যদি প্রত্যেক যুগে হইতো কতই না ভালো হইতো। এই যুবকটা মাকে দুধ পান করানোর সঙ্গে সঙ্গে তাদের সন্তান তার সন্তানদেরকে দুধ পান করতে দিলেন। মা মন থেকে দোয়া করে দিলেন, বাবা আমি দোয়া করছি তোমাকে যাতে আমার আল্লাহ নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে। এই ঘটনা বলার পরে যুবক আল্লাহর দরবারে দুইটা হাত তুলল। গুহার ভিতরে অন্ধকার, গুহার ভিতরে অন্ধকার। যুবকটা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলো, মালিক আমার এই আমলটা, আমার এই খেদমত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এটার বরকতে ওসিলায় এই পাথরটা গুহার মুখ থেকে তুমি একটু সরায়া দাও। নবীজি বলেন, সাহাবীরা রে, কথাটা বলতে দেরি আমার আল্লাহ কুদরতি ভাবে গুহার মুখ থেকে পাথরটা একটু তাড়াতাড়ি সরায়া দিছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক যারা আমরা এসেছি আজকে, আমিও তো একজন যুবক। আমার আব্বা আম্মা এখনো পর্যন্ত দুনিয়ায় আসছে বাপ। এইরকম ভাবে যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আসছে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কসম করে বলি, বুখারীর হাদিস, আল্লামা ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস নকল করেছেন। আমি সময়ের জন্য ইবারতগুলা টানছি না। একজন আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? নবীজি বললেন, তোমার কাছ থেকে সদাচরণ উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার মা। ওই লোকটা বললেন, নবী গো তারপরে কি? নবীজি 2 নম্বরে বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কি? নবীজি বললেন, তোমার মা। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, তারপরে কি? 4 নম্বরে নবীজি বললেন, তোমার বাবা। ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো তারপরে কি? আমার নবী বললেন, তারপরে হলো তোমার আত্মীয় স্বজন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, মাকে যারা কষ্ট দিবে, বাবাকে যারা কষ্ট দিবে, তাদের হাল বড় খারাপ অবস্থা হয়ে যাবে। দেখুন না, একটু নবীজির জমানার দিকে একটু তাকায় দেখুন। আলকামা নামে একজন সাহাবী ছিল, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার অসুস্থতা অবস্থায় ওনার স্ত্রী নবীজির নিকট একটা খবর পাঠিয়ে দিলেন, নবী গো আমার স্বামী বড়ই অসুস্থ হয়ে গেছে। আমার স্বামী মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবে না, মনে হয় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। নবীজি প্রশ্ন করলেন, তাহলে কি সমস্যা বলো? আলকামার স্ত্রী খবর পাঠাইলো, নবী গো আমার স্বামী এইরকম অবস্থায় জবান দিয়া সে কালিমা নসিব হচ্ছে না, কালিমা শরীফটা সে তেলাওয়াত করতে পারছে না, জবানটা বন্ধ হইয়া গেছে, জবানটা বন্ধ হইয়া গেছে। নবী গো এইরকম অবস্থায় কি ব্যবস্থা নেওয়া যায়? নবী আমার ডাক দিয়া বললেন, বেলাল আয় এদিকে আয়, তুমি হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবীকে নবীজিকে ডাক দিলেন, নবীজি ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল ও বেলাল, তোমরা সকলে মিলেমিশে আলকামার অবস্থা তোমরা অবলোকন করে আসো। আমার আলকামা নাকি জবান বন্ধ হয়ে গেছে, কালিমা নসিব হচ্ছে না, কি ব্যাপার? এইরকম তো হওয়ার কথা না। সমস্ত সাহাবা কেরাম আলকামার বাসার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখি গো আলকামা এমন অসুস্থ অবস্থায় হয়ে গেছে, মৃত্যু শয্যায় সে পড়ে গেছে। মনে হয় দুনিয়াতে আর সে কিছুক্ষণের মধ্যে সে দুনিয়ার
মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে আর অবস্থান করবে না। একদিন না একদিন আমাদের তো দুনিয়া ছাইরা যাইতে হবে, ঠিক না বেটি? এই দুনিয়া কাউকে রাখে না, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। আপনার আপনজন আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার সঙ্গে আমার বড় শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে আপনার মনোমালিন্য থাকতে পারে। আপনি যেই দিন মারা যাইব, আপনার শত্রু আপনাকে কবরে নিয়ে যাবে না, আপনার দুশমন আপনাকে কবরের দিকে নিয়ে যাইব না। আপনার আপন সন্তানরা, আপনার আপন ভাতিজারা আপন কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যাইব, ঠিক না বেটি? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না বেটি? আসছি রে বাবা এইদিকে, যেহেতু সময় খুব অল্প, মাত্র 20 মিনিট আছে, আমি ফাঁক দিয়ে এই কথাটা না বলে একজন বড় আল্লাহর ওলির দরবারে যেতে চাই। মহিলাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। যুবক বৃন্দরা যারা আছো, মুরব্বীরা যারা আছেন, একটু মনোযোগ এই কথার মধ্যে দিবেন। এখন যেটা বলতে যাচ্ছি, জমানাটা হচ্ছে ইমাম বুখারী অন্যতম একজন উস্তাদ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন হাদিস বিশারদ, তিনি মুসনাদু আহমদ শরীফটা তিনি লিখেছেন, মুসান্নিফ তিনি তার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জমানায় একজন নেককার মহিলার ইন্তেকাল হলো। নেককার মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে বলেন তো, এই শায়েস্তাগঞ্জ চুনারুর গাড়ির থইগাঁও এলাকার মধ্যে মহিলারা মারা গেলে মহিলাদেরকে কারা গোসল দেয়? কারা দেয়? কথা বলবেন। মহিলাদেরকে গোসল কারা দেয়? মহিলাদেরকে মহিলারা গোসল দিবে, যাই আইন। পুরুষদেরকে পুরুষরা গোসল দিবে, এটাই আইন। ওই জমানার মধ্যে একজন নেককার একজন মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য কিছু মহিলা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি নেওয়ার পরে কিছু মানুষ পানি এগিয়ে দিচ্ছে, কিছু মানুষ মহিলাটাকে গোসল করাচ্ছে। একজন মহিলা কাফনের কাপড় একটুখানি হাতের মধ্যে নিয়ে নেকড়া বানাইয়া মৃত মহিলার বডিটাকে সুন্দরভাবে ঘষা মাজা করছে, পরিষ্কার করতেছে, পানি ঢালছে আর দেহটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছে। ইঞ্জিমিন টাইমে ওই জীবিত মহিলাটা এই মহিলাটার লজ্জাস্থান পরিষ্কার করার জন্য গেল। দেখবেন পুরুষেরা যখন গোসল দেন, মৃত লাশটাকে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে পিঠের মধ্যে এবং পেটের মধ্যে চাপ দেওয়া হয়। কেন জানেননি? পিঠের মধ্যে পেটের মধ্যে চাপ দেওয়া হয় এই জন্য, যাতে করে মলমূত্র থাকলে যাতে বেরিয়ে যায়, যাতে পবিত্র করতে সহজ হয়ে যায়। এই মহিলাটা ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা শোনো,
আমি যে মাত্র এই মৃত মহিলার লজ্জাস্থানটা পরিষ্কার করার জন্য হাতটা দিলাম, হাতটা দেওয়ার পরে আমি মনে মনে বড় একটা ভুল কইরে ফালাইলাম, ভালো একটা ভুল হয়ে গেল আমার দ্বারা। আমি মনে মনে চিন্তা করলাম, না জানি এই জায়গা দিয়া দুনিয়ার মধ্যে কত ব্যভিচার না জানি করেছে, একবার জুড়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ। যিনি গোসল দিচ্ছেন ওই মহিলাটা মনে মনে এই কুচিন্তা করলেন, খারাপ চিন্তা করলেন মৃত মহিলা সম্পর্কে। দ্যাট মিন জিউস ধারণা করলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা পরিষ্কার করার জন্য হাতটাকে টান দিতে লাগলেন, কিন্তু মহিলা হাত টান দেয় মৃত মহিলার লজ্জাস্থানের সাথে জীবিত মহিলার এই হাতটা চুম্বকের মতো আঠার মতো লাইগা গেছে, আর টান দিলেও হাতটাকে আর ছুটাইতে পারছে না। এই মহিলা হাতটাকে জুড়ে জুড়ে টান দেয়, আমার হাত আসতেছে না কেন, আমার হাত আসছে না কেন। এই মহিলা বলে, আমি জুড়ে জুড়ে অনেকবার ট্রাই করলাম, চেষ্টা করলাম, কিন্তু আমার হাতটাকে আমি আনতে পারছি না। সঙ্গের মহিলাদেরকে ডাক দিয়া বললেন, বন্ধু বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? আমি মৃত মহিলার লজ্জাস্থান পরিষ্কার করার জন্য হাত দিলাম, আমি মনে মনে কোনো একটা চিন্তা করলাম, সেই কারণে তারপর থেকে হাতটাকে ছুটাইতে পারছি না। বন্ধু আমার হাতটা তোমরা টান দিয়ে ছুটাইয়া দাও। দুইজন মহিলা ডাক দিয়া কই, বন্ধু আমরা তো তোমার সঙ্গে আছি, চিন্তা করবা না, ভয় করবা না, তোমার হাতটাকে যেভাবে হই আমরা ছুটাইয়া দিব। দুইজন মহিলা হাত ধরে জোরে জোরে টান দেয়, কিন্তু মহিলার হাতটা ছুটাইতে পারে না। মহিলার হাত টান দিলে মৃত লাশটা সহ মহিলার হাতের সঙ্গে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মহিলা কান্না শুরু কইরা দিছে, হাইরে কি ভুল করলাম, আমার হাতটা যদি এখন না ছুটাইতে পারি তাহলে মৃত মহিলার গোসল কিভাবে দেওয়া হবে? মৃত মহিলার গোসল যদি না দেওয়া হয় তাহলে মৃত মহিলার কাফনের কাফনও পর্যন্ত পরানো হবে না, আর কাফনের কাফন যদি না পরানো হয় তাহলে মহিলাটাকে দাফনও কিন্তু করা যাবে না। ঠিক না বেঠি? আরেকটু জোরে বলুন, ঠিক না বেঠে? এই মহিলা হাউমাউ করে কান্দে, হাইরে আমার কি দশা হলো, আমার এখন পরিস্থিতিতে আমি কি করব? দুইটা মহিলাও ওই মহিলার সঙ্গে কান্না শুরু করলো। এই যে পর্দার ভিতরে মহিলাটাকে গোসল দিচ্ছে যারা, তাদের কান্নার আওয়াজ বাহির পর্যন্ত শোনা যাচ্ছে। একজন পুরুষ ডাক দিয়া কই, কি ব্যাপার, মহিলাদেরকে গোসল করাইতে দিলাম, মহিলারা হয়তো বা মৃত মহিলার আত্মীয় হতে পারে, এই জন্য বুঝি তারা হাউমাউ করে কান্নাকাটি করছে। কিন্তু এতক্ষণ তো কাঁদলো, কাদার সময় আছে, গোসল দেওয়ার সময় কিসের কান্নাকাটি? একটা লোক গিয়ে খোঁজ নেওয়ার জন্য ওকে মারলেন, মানে পর্দার আড়াল থেকে একটু ডাক দিলেন। একটা মহিলা ডাক দিয়া কই, ভাই গো সর্বনাশ হইয়া গেছে। কই কি সর্বনাশ হইয়া গেছে? কই একজন মহিলার হাত মৃত মহিলার বডির সঙ্গে চুম্বকের মতো লাইগা গেছে, আমরা 2-3 জন মহিলা মিলে টানতেছিলাম, তারপরেও হাতটা ছুটাইতে পারছি না, লাশটা সহ বডি সহ আমাদের কাছে চলে আসতেছে। পুরুষ লোকটা ডাক দিয়া কই, কি বলো, অন্য মহিলাদেরকেও তোমরা ডাক দিয়ে নিয়ে আসো, যেভাবে হোক হাতটাকে ছোটা
ছুটানো লাগবে, নয়তোবা তোমরা কিভাবে গোসল সম্পন্ন করবে? ওই মহিলাগণ আর অসংখ্য মহিলাদেরকে আহ্বান করলো রে বাপ। সমস্ত মহিলারা আসার পরে ওই সমস্ত মহিলারা যতটুকু সম্ভব সমস্ত মহিলারা ধরে যখন টান দিতে লাগলো, দেখা গেল হাতটাকে টান দেয়, মৃত বডি পর্যন্ত চলে আসে, মৃত বডি পর্যন্ত চলে আসে। হাতের কবজি ধরে টান দেয় আলাদা করার জন্য, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও হাতটাকে ছুটাইতে পারে না। ইঞ্জিমিন টাইমে সমস্ত মহিলারা যখন বিফল হয়ে গেল, সমস্ত মুরব্বীরা উঠানের মধ্যে এক্সাম্পল দিচ্ছি রে বাপ, সমস্ত মুরব্বীরা বৈঠক বসলো। আলেম ওলামা যারা ছিল, আলেম ওলামা ইমাম মুহুদইগণ যারা ছিল, তাদের সকলকে লইয়া মিটিংয়ের মধ্যে বৈশা গেছে। এখন এটার ফয়সালা কিভাবে করবে? একজন আলেম ডাক দিয়া কই, শুনুন, দুইটা পদ্ধতি আছে, যদি অবলম্বন করতে পারেন বলো ভালো হবে। হুজুর কি পদ্ধতি অবলম্বন করার জন্য বলছেন? এক নাম্বার পদ্ধতি হচ্ছে হাতের কবজি থেকে হাতটাকে কেটে দিতে হবে, নয়তোবা দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মৃত মহিলার সঙ্গে জীবিত মহিলাটাকেও জিন্দা দাফন কইরা দিতে হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা তাবুর ভিতরে, এই কথা গোসলখানার ভিতরে যেই মাত্র পয়সা গেছে, মহিলাদের মধ্যে কান্নার আরো বেড়ে গেল। আল্লাহু আকবার! মহিলাদের মধ্যে কান্নার রুল বাইরা গেছে। যেই মহিলার হাতটা চুম্বকের মধ্যে লেগে গেল, ওই মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো। এই মহিলার সেন্স কোনো কাজ করছে না। মহিলাটা ডাক দিয়া কই, বোন গো, আমাকে জিন্দা যদি তোমরা কবর দিয়ে দাও, এই মৃত মহিলার সঙ্গে এটা কখনোই আমি বরদাস্ত করতে পারবো না। কিভাবে এটা সম্ভব? এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না। এই সমস্ত মহিলারা ডাক দিয়া কই, বোন গো, তাহলে দুই নাম্বার আর একটা পদ্ধতির কথা বলেছেন। কই দুই নাম্বার পদ্ধতি কি? ভাই দুই নাম্বার পদ্ধতি হচ্ছে, তোমাকে যদি জিন্দা কবর না দেওয়া হয়, তাহলে তোমার হাতের কবজি থেকে তোমার হাতটাকে কেটে দিতে হবে। তুমি বলো না, এই পদ্ধতি ছাড়া তোমার বাঁচার কোনো অবস্থা দেখতেছি না। এই মহিলাটা কান্দে, কান্দা কান্দা ডাক দিয়া কইব, কি বলো তোমরা, কি বলো তোমরা? এখনকার বর্তমান যুগের মতো ডাক্তারি ইনস্ট্রুমেন্ট ছিল না, যন্ত্রপাতি ছিল না, মানে কি বলে, অবশ করার ইনজেকশন ছিল না বাবা। অবশ করার এতদিন হলো আবিষ্কার হলো, অবশ করার মেশিন ছিল না, বা ইনজেকশনের যে মেডিসিন আছে এই মেডিসিন ছিল না। ওই মহিলাটা ডাক দিয়া কই, বোন গো, আমার হাতের কবজি থেকে যখন তোমরা কেটে দেওয়ার চেষ্টা করবা, আমি কষ্ট পাইব, বরদাস্ত করতে পারবো না। আমার হাত যখন কাটতে যাইবা, আমার হাতের মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরা রগগুলা যখন কাটতে থাকবো, ওই সময় তো আমি যন্ত্রণায় এমনিতে মারা যাইব, আমার হাতও কাটতে দেওয়া হবে না। মহিলারা ডাক দিয়া কই, বোন গো, যদি তোমার হাত না কাটতে দাও, তাইলে তো তোমার হাতটা এই জায়গা থেকে ছুটানোর বিকল্প কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সমস্ত মহিলারা আরো বেশি পরিমাণ কান্না শুরু কইরা দিছে। পুরুষ লোকগুলা একজনের সাথে পরামর্শ করে জানতে পারলো মহিলা হাত কাটতে দিবে না। এখন হাত না কাটলে এই মহিলাটাকে জিন্দা কবর দিয়ে দিতে হবে। আর যাই হোক না কেন, সমস্ত পুরুষেরা ডাক দিয়া কই, শুনো, তোমার হাতটা যদি মৃত মহিলার বডি থেকে না সরাইতে পারি, তাইলে মৃত মহিলাটাকে উপরে তো বেশিক্ষণ পর্যন্ত রাখা যাবে না, বেশিক্ষণ পর্যন্ত রাখা যাবে না। এই মৃত ডেড বডির কাছে
মৃত ডেড বডিটাকে তো অবশ্যই দাফন করা লাগবে, মাটির নিচে মাটি চাপা দিতে হবে, উপরে তো বেশিক্ষণ রাখা যাবে না। এই যে দেখেন না বাবা, বেশিক্ষণ রাখলে লাশের অবস্থা কিন্তু ভালো থাকে না। কেন জানেননি? এই যে আম পাতা, জাম পাতা, কত পাতা দেখেন, কোনো পাতা দিয়ে কিন্তু মৃত ব্যক্তির বডিটার গোসল দেওয়া হয় না। কত রকমের পানি, কত রকমের পানি, কিন্তু কোনো পানি দিয়া গোসল করা হয় না। একমাত্র গরম জল দিয়া আমাকে আপনাকে মৃত্যুর সময় গোসল দিয়ে দিবে, ঠিক না বেটি? মৃত্যুর সময় আমাকে আপনাকে গরম পানির জলের সঙ্গে কি বলে, বড়ই পাতার গরম জল দিয়া আমাকে আপনাকে শেষ গোসলটা দিয়ে দিবে। আম পাতা দেখলাম জীবনে কত আম পাতা, একটা দিনের জন্য আম পাতা দিয়া কাউকে গোসল করাইতে দেখলাম না। জাম পাতা কি দোষ করলো? জাম পাতা দিয়ে আপনি কেন গরম পানিটা করেন না? কত রকমের সবুজ বৃক্ষ দুনিয়ার মধ্যে দেখতেছেন, কোন পাতা দিয়া গরম পানির জল করে না। বড়ই পাতা দিয়া কেন গরম জল করে? আপনারা হয়তো বা সকলেই জানেন না, বড়ই পাতার মধ্যে এমন একটা মেডিসিন আছে। এই বড়ই পাতা গরম জলের ভিতরে দিয়া যখন জলটাকে আপনি গরম করবেন, বড়ই পাতার ভিতরে এমন একটা মহা ওষুধ আমার আল্লাহ রেখেছেন। বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইলে লাশটা, মৃত বডিটা বেশিরভাগ মানে দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত বডিটা যাতে সতেজ থাকে, এই জন্য বড়ই পাতা দিয়া গরম জল করানো হয়। যাই হোক না কেন বাবা, আমি সামনের দিকে বাড়ছি, ওই মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হাইরে, মৃত মহিলার লজ্জাস্থান থেকে জীবিত মহিলার হাতটাকে যদি সরাইতে না পারো, তাহলে মৃত মহিলার দাফন কাফনের ব্যবস্থা কিভাবে করব? ইনজিমিন টাইমে সমস্ত মুরব্বীরা আবার মিটিং এর মধ্যে বসলো, আলেম উলামাদেরকে নিয়ে বসলো, কি করা যায় এটার ফয়সালা যদি তাড়াতাড়ি না করা হয়, আস্তে আস্তে করে বডিটা ফুলতে শুরু করবে, আস্তে আস্তে করে বডিটা নষ্ট হতে শুরু করবে, ঠিক না বেঠিক? এখন তারা সিদ্ধান্ত নিল, এই জমানার মধ্যে, এই এরিয়ার মধ্যে, যেমন এক্সাম্পল দিচ্ছি, হবিগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় আলেমের কাছে যেতে হবে। চলো না, সিদ্ধান্ত নিতে 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 বের করতে করতে একজন পরামর্শ দিল, শুনুন, এমন একজন আল্লাহর ওলি দুনিয়ার জমিনের মধ্যে এখন বিচরণ করছেন, উনি বড় মুহাদ্দিস, উনি বড় আল্লাহর ওলি, উনি বড় নেককার বান্দা, যার নাম হচ্ছে হযরতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির দরবারে কিছু লোক চলে গেল। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসবেন কিছুক্ষণ, আর 5 মিনিট আছে, আমি জানি না কতটুকু যাইতে পারবো। আমি খুব মাঝখান দিয়ে আমি ডানে বামে অনেক কথা বলে সময় নষ্ট করতে পারতাম, করতেছি না। তারপরে দিকে আমি শেষ করতে পারি কিনা, কারণ একটা আলোচনা ধরলে এটা শেষ না করলে অসুন্দর দেখায় না, অসুন্দর দেখায়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আপনাদের মনোযোগ, ডানে বামে কথা বলবেন না, কথা বললে মানে ব্রেনের মধ্যে প্রেসার হয়, আলোচনা করতে কষ্ট হয়। এটা দ্বারা আমরা আলোচক, আমার বাবাজান জানেন, আমি ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখবেন, আমি ম্যাক্সিমাম যেখানে পরিবেশ পাই দালিলিক কথা বলার চেষ্টা করি, কারণ কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে অরিজিনাল আলোচনা। বুঝতে পারছেন? আজকে আমরা আসি, আপনি আমি বুঝি আর না বুঝি, আল্লাহর একটা কোরআনের একটা হরফ যদি আমি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস মুবারক পাঠ করা হলে সেটার মধ্যেও কি নেকি আছে, আছে না বাপ? কয়েকজন মুরব্বি আলেম ওলামা মিলে ওই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, বুজুর্গ লোক যিনি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কদম মুবারকে সমস্ত মুরব্বিরা চলে গেল পরামর্শ আনার জন্য। ওনার হুজরা মুবারকে, ওনার কামরার ভিতরে যখন চলে গেলেন, যাওয়ার পরে
সালাম বিনিময় করার পরে ডাক দিয়ে বললেন, হুজুর আমাদের এলাকার মধ্যে এই ঘটনা হয়েছে। বিস্তারিত তিনি বললেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, শুনো কি বলো? এই রকমটা তো হওয়ার কথা না, এই রকমটা তো হওয়ার কথা না। আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে যে মাত্র চলে গেলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে, মুরব্বীরা শুনুন, এই মহিলার এমন অবস্থা হয়েছে কেন জানেননি? এই মহিলাটা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, মৃত মহিলা সম্পর্কে হয়তোবা বাজে কমেন্টস করেছে, বাজে মন্তব্য করেছে। ধারণা করা মিথ্যার সমতুল্য। ধারণা করা কি? যে ব্যক্তি মানে কি বলে আমাদের গ্রামের ভাষায় আন্দাজ করে কথা বলে না, আন্দাজ করে যে ব্যক্তি কথা বলবে তার কথা মিথ্যা কথা। তার কথা কি? একদম খুব মনোযোগ, একটা হাদিস বলছি, আপনাদের উপকার হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়, নবীজি বলেছেন, উম্মত শুনো, কোন ব্যক্তি যদি অপর কোন মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কথা বলে যেই কথাটা তার উপরে চাপাইয়া দিছে, ওই কাজটা সে করে নাই। ধরেন এক্সাম্পল, আপনি বললেন যে অমুকে চোর, অমুকে চোর, সে চুরি করেছে, কিন্তু আসলে সে চুরি করে নাই। কঠিন হাদিস। নবীজি বললেন, যদি এইরকম ভাবে দুষ্টামি করে হোক, শত্রুতামি করে হোক, এই কথাটা চাপিয়ে দেয়, এলাকার মধ্যে ছড়িয়ে দেয় কথাটা, তাকে বেইজ্জতি করার জন্য নবীজি বলেছেন, যে ছড়াইলো মিথ্যারূপ ভাবে, সে ততদিন পর্যন্ত মরবে না যতদিন পর্যন্ত এই চুরির কাজ, অপবাদের কাজ তার নিজের দ্বারা না ঘটে। আল্লাহু আকবার বলুন। এই বেইজ্জতিটা সে একদিন না একদিন হবে, কারণ কোন মুমিন অপর কোন মুমিনকে কষ্ট দিতে পারে। বুখারী মুসলিম বিল ইত্তেফাক হাদিস আসছে কিতাবুল ঈমানের মধ্যে, আমি ওইদিকে যেতে পারছি না। নবীজি বলেছেন, যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনোই মুসলমান হতে পারে না। সে কখনোই মুসলমান হতে, আমার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান অবশ্যই নিরাপদে থাকতে, যদি আপনার সাথে অন্যায় করা হয়। বুখারী মুসলিম বিল ইত্তেফাক মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। আমি নিজে মিশকাত শরীফ আমি 4 বছর পড়াইছি, কারণ আপনাদের দোয়ার বরকতে একটা মাদ্রাসার আরবি প্রভাষক ছিলাম, এখন ছেড়ে দিয়েছি ব্যস্ততার কারণে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, অহংকার আল্লাহ মাফ করুক। এই মিশকাতুল মাসাবির মধ্যে বুখারী মুসলিমের হাদিস এনেছে। নবীজি বলেছেন, তোমাদের সামনে কোন শরীয়ত বিরোধী যখন কাজ করা হয়, তখন তোমরা প্রথমে হাত দ্বারা বাধা দিবে। যদি হাত দ্বারা তোমরা না পারো, তাহলে তোমাদের জবান দ্বারা তোমরা বুঝানোর মাধ্যমে সেখান থেকে ফিরে আনবে। তারপরেও যদি না পারো, তাহলে অন্তর থেকে মনে মনে তোমরা কি করবা? ঘৃণা করবা। কি করবা? কথা বুঝতেছেন? শিখেন না একটু? ঘৃণা করবা। আর এটা করা কি? নবীজি বলছেন, ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আপনার হাত দ্বারা আনতে পারলেন না, জবান দিয়ে বুঝানোর মাধ্যমে আনতে পারলেন না, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। নয়তোবা আমার আপনার কথার দ্বারা মানুষ কেন খারাপ কাজ থেকে ফিরে আসে না? তার মানে আমার আপনার মধ্যেও কোনো না কোনো ত্রুটি আছে, ঈমানের কমতি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে মা বাবার কথা বেশি বেশি কেন বলছি বাপ? আজকে মা বাবার কথা কেন বেশি বেশি বলছি? আপনার স্ত্রীকে আজকে 3 পিস কিনে দেন, 3 মাস পরে আরেকটা দিবেন, আরেকবার 6 মাস পরে আরেকটা দিবেন। যখন সময় বাড়তে থাকবে, আপনার স্ত্রী এইভাবে গালটা ফুলিয়ে রাখবে, আমাকে প্রতি মাসে একটা করে ড্রেস কিনে দিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখানে মুরব্বী যারা আছেন, আপনারা প্রত্যেকটা মুরব্বী কাপড় এই মুহূর্তে চেক করবেন, দেখবেন 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগের পুরান ড্রেস পরে আজকের মাহফিলে আসছে। ম্যাক্সিমাম 6 মাস আগের কাপড় এখনো পড়তেছে, কিন্তু তাদের সন্তানরা এখন আসছে জিন্স প্যান্ট পরে। মাহফিলও জাম, এনো সবাই আসবো, বুঝেনি তো? অনেক মানুষ আসবে, একটু বাপসাপ না হইলে ওইতো না। নতুন জুতা তুমি পায়ে দিচ্ছ যুবক, তোমার বাবার পায়ে এখন তার দিকে দেখো পুরাতন জুতা। তোমার গায়ে নতুন টি শার্ট,
ব্র্যান্ডেড, তোমার বাবা সেরা শার্ট পরে আছে, ক্ষেতের মধ্যে কাজ করে, শীতের কাপড়টাও ভালো করে কিনে না, তোমাকে ভালো করে কাপড় কিনে দেয়। এইরকম বাবাকে যারা, যে সন্তানরা কষ্ট দেয়, তারা কখনো ভালো সন্তান হতে পারে? ভালো সন্তান হতে পারে? কোথায় ছিলাম মনে আছে? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার কদমে চলে গেলেন কিছু ইমাম এবং মুরব্বিরা, গিয়ে বলতেছেন, হুজুর এখন কি করব, সিদ্ধান্ত দেন। আমাদের এলাকার মধ্যে এই বিষয়টা নিয়ে বড় সমস্যার সৃষ্টি হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনুন, এই মহিলাটা মৃত মহিলা সম্পর্কে বাজে কমেন্টস করার কারণে এই মহিলাটার সঙ্গে আমার আল্লাহ শাস্তি স্বরূপ এই ব্যবহার করেছেন। সমস্ত পুরুষরা, সমস্ত মুরব্বীরা ডাক দিয়ে বললেন, হুজুর এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি, সেই জন্য আপনার কদমে আমরা সকলে আসছি। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনুন, একটাই মাত্র উপায় আছে। উপায়টা হলো, আপনার হাতের মধ্যে যে কোনো একজন আলেম, যে কোনো একজন যোগ্য ব্যক্তির হাতের মধ্যে আপনি একটা লাঠি নিয়ে নিবেন। লাঠি নেওয়ার পরে মৃত মহিলা পিঠের মধ্যে আপনার শক্তি দ্বারা, আস্তে আস্তে নয়, আপনার শক্তি দ্বারা ওই মহিলার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করবেন। 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলাটার হাতটা যদি ছুটে যায়, তাহলে তার ওই মহিলার কপাল ভালো, মহিলার ভাগ্য খুলে যাবে। আর যদি 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলার হাতটা না ছুটে, তাইলে কিছুই করার নাই, হয়তোবা হাত কাটতে হবে, নয়তোবা জিন্দা তার সাথে কবর দিয়ে দিতে হবে।